দিন শেষে ভালো থাকার জন্য মানসিক শান্তিটা খুব বেশি দরকার। আর বিয়ের পর এই মানসিক শান্তিটা একটা মেয়ে মানুষ তার হাজবেন্ডের কাছ থেকেই পেয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা রাতে থেকে শুরু করলাম। আপনাদের ভাইয়া হঠাৎ করে বলতেছে যে তার অনেক হাঁসের মাংস খেতে ইচ্ছে করতেছে, তো রাতের বেলা হাঁসের মাংস নিয়ে এসেছে। হাতে মেখে হাঁসের মাংসটা রান্না করব। সবসময় আপনাদের ভাইয়াই হাঁসের মাংসটা রান্না করে, আজকে ভাবলাম আমি রান্না করি। শীতের দিন কিন্তু হাঁসের মাংসটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমাদের বাসায় শীতের সময় হাঁসের মাংসটা রান্না করা হয়। আর এদিকে হচ্ছে ফার্মের মুরগিটা আনা হয়েছিল, অনেকগুলোই মুরগি এনেছিল, তো ওগুলো একদম ধুয়ে কেটে রেডি করে এখন হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব। এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। যেহেতু হাঁসের মাংস আছে তো ভাবলাম আজকে চালের রুটি বানাই। চালের গুঁড়া রুটি কিন্তু আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, আর চালের গুঁড়া রুটি দিয়ে কিন্তু হাঁসের মাংস খেতে অনেক বেশি ভালো লাগে। এর মধ্যে আমার শ্বশুরের জন্য নুডলস স্যুপ করে ফেলেছিলাম, যদি আমার রুটি বানাতে দেরি হয় তাই, কিন্তু বাবা আসার আগে আমার রুটিগুলো বানানো হয়েছিল। চালের গুঁড়া রুটিটা পারফেক্ট কিভাবে বুঝবে সেটা হচ্ছে যে রুটি বানানোর সময় সাইড দিয়ে যদি ফেটে না যায় তাহলে বুঝবেন একদম ডোটা পারফেক্ট হয়েছে। এই তো অনেকগুলো একসাথে রুটি বানিয়ে ফেলেছি, এখন ভেজে এই তো হাঁসের মাংস দিয়ে সকালবেলা নাস্তা করব। শীতের সকালে হাঁসের মাংস, চালের রুটি আর কিছু লাগে বলেন তো? আজকের ব্লগটা ছিল শুক্রবারের, তো আপনাদের ভাইয়া যেহেতু বাসার, উনি তো আমার মতো দুধ চা খায় না, লাল চা খায়, তো যার কারণে হচ্ছে আমিও তার সাথে একটু লাল চা বানিয়ে নিলাম। সায়ান এখন ঘুম থেকে উঠে গেছে, তারপরে তো বারান্দা দিয়ে রাস্তার মধ্যে যে গাড়ি যায় সেগুলাই দেখতেছিল। আজকে আর তেমন একটা রান্না বান্না করা হয়নি, কারণ শুক্রবার দিন অনেক বেশি কাজ করা হয়, হাতে যে কাজগুলা থাকে ওগুলাই শেষ করেছি। তারপর আমাদের বাসায় যে ইলিশ মাছ, কই মাছ, শিং মাছ, অনেকগুলো মাছ আনা হয়েছিল, ওইগুলোর ভিডিওতে আপনাদের সাথে সবগুলো শেয়ার করি না, তো আজকে শিং মাছগুলো পরিষ্কার করা হয়েছে। দুপুরে রান্না বান্নাও তেমন একটা শেয়ার করলাম না, শর্টকাটে রান্না বান্না করেছিলাম যেহেতু হাঁসের মাংস ছিল। সন্ধ্যার দিকে আমরা আজকে 300 ফিট গিয়েছিলাম। শুক্রবার দেখা যায় বাসা থেকে একটু বের হওয়া হয়, এমনিতে হচ্ছে প্রতিদিনই কোনো না কোনো দরকার এখন আমার বাসা থেকে বের হওয়া হচ্ছে। বাইরে কিন্তু প্রচন্ড পরিমাণ ঠান্ডা ছিল, এই যে আশেপাশে কিন্তু প্রচন্ড রকমের কুয়াশা, যেটা কিন্তু ভিডিওতে অনেক সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে দূরের জিনিসগুলো একদমই দেখা যাচ্ছে না। নতুন বাসায় আসার পর থেকে বাসা একের পর এক গেস্ট, তারপর হচ্ছে আমার পরীক্ষা, সবকিছু মিলে একটু ঝামেলার মধ্যেই আছি। সায়নের ছোটবেলা থেকে একটা বদভ্যাস, সেটা হচ্ছে সে বাহিরে যদি তাকে নেওয়া হয় সে হচ্ছে বাহিরে ঘুমিয়ে যায়, না হলে আসার সময় সে ঘুমিয়ে যায়। আজকেও সেম একই কাজটা হয়েছে। সে হচ্ছে যখন আনা হয়েছে তাকে, সে কিছুক্ষণ খুব খেলেছে, হেসেছে। বিয়ের পর আমরা যখন কাপল ছিলাম তখন মোটামুটি 300 ফিটের সব রেস্টুরেন্টই আমাদের ঘোরা শেষ, কিন্তু ছেলেকে নিয়ে এখন এই রেস্টুরেন্ট গুলাতে আসা হয় নাই, কারণ বিয়ের পর আমরা যখন কাপল ছিলাম তখন এসেছিলাম, তো ভাবলাম আজকে ছেলেকে নিয়ে আসি। সেদিন যে অনলাইন থেকে আমি বোরকা অর্ডার করেছিলাম সেই বোরকাটাই আজকে পরেছি। লাস্ট ভিডিওতে আমার বোরকাটা সবাই অনেক বেশি পছন্দ করেছে। তো এই রেস্টুরেন্টে কিন্তু মাছের অ্যাকুরিয়াম ছিল, দোলনা ছিল, বাচ্চাদের জন্য হচ্ছে প্লে জোন ছিল, জায়গাটা খুবই সুন্দর। 300 ফিটটা আমার কাছে মনে হয় যে ঢাকার ভিতরে একটা গ্রামীণ পরিবেশ, মানে পুরো হচ্ছে গ্রামের সাইড। আমার যে এত ভালো লাগে কি আর বলবো, চারপাশে সবুজের ছোঁয়া। তারপর আমার বাচ্চাটাও অনেক খুশি হয়েছে। এমনিতেও সায়ন বাইরে গেলে অনেক বেশি খুশি, আসলে বাচ্চা মানুষ এমনই। তারপর এই তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, সায়ানও খুব আনন্দ করতেছিল, সে আমাকে রেখে একা উপরে সিঁড়িতে উঠতেছিল। সন্ধ্যা হয়ে গেছিল আর বাইরে এমন শীত কি আর বলবো। তো আমরা ভেবেছিলাম যে সায়ান একটু খেলাধুলা করার পর তা আমরা হয়তোবা কিছু অর্ডার করব। বাসায় যেহেতু হাঁসের মাংস রান্না করাই ছিল, তো আমরা মূলত 300 ফিট যাই হাঁসের মাংসটা খাওয়ার জন্য, কিন্তু ভেবেছিলাম আজকে মালাই চা খাবো। এর মধ্যে আমার ছেলেটা ঘুমিয়ে গেছে, কি আর করা, সে এমনই করে, কোথায় নেওয়ার আগে সে ঘুমায়, আর না হলে হচ্ছে সে বাসায় এসে ঘুমায়, মানে আসার পথে আর কি। তো যাই হোক, বাসায় আসার পর তারপর হচ্ছে আমার শ্বশুরের জন্য নাস্তা রেডি করলাম। এখন কম্বলের ভিতর বসে তারপর 1 কাপ কফি খাবো, কারণ আজকে যাওয়ার সময় আমি শীতের কাপড় নিতে ভুলে গেছিলাম, আর বাইরে মনে হয় আজকে প্রথম এত শীত পড়েছে। তো এই ছিল আজকে আমার সারাদিনের শুক্রবারের একটা ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফিজ।